শুরু করার আগে এই স্টোরিটা আমার সাথে রিলেটেড এক্স্যাক্টলি আমার নিজের এক্সপিরিয়েন্স না দিস ইজ সামথিং দ্যাট হ্যাপেন টু মাই মাদার but obviously I have seen this happen in front of me. So before I start the story, disclaimer, don't take this video to your heart, kidney, lungs or mind. I have experienced it, my mom has experienced it, so বিশ্বাস করা না করা it's up to you. করলে ভালো না করলে whatever bro. So let's start. স্টোরিটা আমি দুই ভাগে ভাগ করব। একটা হলো আমাদের নিজেদের বাসা, যেটা আমরা আগে থাকতাম, ওইখানে কি কি হইতো আর ওইখানে কি হয়েছিল, অ্যান্ড সেকেন্ড পার্ট উইল বি এই বাসায় আসার পর হোয়াট হ্যাপেন উইথ মাই মম। সো লেটস স্টার্ট। সো শুরু করার আগে আমি আমার আগের বাসার একটা ডিসক্রিপশন দিতে চাই, জাস্ট ফর ইউ সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আমাদের যে বাসাটা ছিল ইট ওয়াজ মেইনলি আ স্কুল বাট বাসা এট দ্য সেম টাইম। আমার দাদি প্রিন্সিপাল ছিলেন, আর আমাদের বিল্ডিংটা অনেকটা এরকম ছিল যে নিচের তলা স্কুল, দোতলাও স্কুল, উপরের তলা আমার দাদির অফিস, দ্য প্রিন্সিপাল অফিস। দোতলাতেও বাসা ছিল বাট এক সাইডে, আর নিচতলাতেও বাট এক সাইডে। সো আমাদের বাসার পিছন সাইডে লাইক একটা এমটি স্পেস টাইপ ছিল, অনেকটা ড্রেনেজ সিস্টেম যেটা, অ্যান্ড ওইখানে মেনলি একটা গাছ ছিল, আম গাছ। সো আমার এখনো মনে আছে ছোটবেলায় আমি ভয় পাইতাম, ভয় বলবো না, আই ইউজ টু ফিল লাইক যে there is something in that tree, কারণ ওই গাছটা আমার রুমের পাশেই ছিল, জানলার একদম পাশে। আর বলে রাখি আমাদের বাসা ছিল তিনতলা, সো গাছটা মোটামুটি ছাদ পর্যন্ত যেত, আর ছাদে উঠলে ওটা লিটারালি হাত দিয়ে ধরা যেত গাছটা, এরকম গাছে ছিল। গাছ যেই পার্টে ছিল ছাদের ওই পার্টটা অনেক ডার্ক, আই মিন গাছপালা ইউজুয়ালি ডার্কই দেখা যায় রাত্রিবেলা, বাট ডার্কনেসের কারণে ইট লুকড ভেরি ক্রিপি, মনে হতো যে কেউ এখানে আছে। সো আই অলওয়েজ ফেল্ট যে না, someone is watching me or এখানে কিছু একটা আছে, বাট ফিজিক্যালি আমি কিছু দেখি নাই কখনো। সো যাই হোক, আর বাসার ডিজাইন বলতে গেলে অনেকটা ওপেন স্টাইল ছিল, লাইক সিঁড়ি দিয়ে উঠলে there was like hallway which was very long, যেটা আমাদের লাইক কিচেন পর্যন্ত যেত। আর বাসাটা এরকম ভাবে বিল্ড ছিল যে আমি, আব্বু, আমার চাচা চাচি, লাইক উই ইউজ টু লিভ টুগেদার, বাট ইট ওয়াজ লাইক আ বিগ হোম ডিভাইডেড উইথ ওয়ালস অ্যান্ড উইচ বেসিকলি আর লাইক রুমস। সো এরকম ছিল, অ্যান্ড ওপেন ছিল অ্যাজ ইন হলওয়ে দ্বারাই ডাইরেক্ট ড্রয়িং রুম অর কিচেন যাওয়া যেত, আর আরেক সাইডে ছিল সিঁড়ি যেটা দিয়ে ছাদে যাওয়া যেত। সো আমাদের বাসা যেহেতু একটু ওপেন টাইপ ছিল, বিড়াল উঠতো মাঝে মাঝে, বিকজ কিচেন যেহেতু হলওয়ের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, ওখানে খাবার খুঁজতে যেত। আর আমাদের টেরেস অলমোস্ট পুরা দিনই খোলা থাকতো, খালি রাত্রেবেলা লক করে দেওয়া হতো। সো আমাদের বাসার ডিজাইনটা এরকম যে কংক্রিট, বাট কংক্রিটের উপর দিয়ে দেয়ার ওয়াজ লাইক টিন। সো আমার একটা ইনসিডেন্ট যেটা মনে পড়ে যে আমি অনেক দৌড়াদৌড়ি বা হাঁটার সাউন্ড পাইতাম টিনে, যেটা আমরা সবাই পেতাম। মাঝে মাঝে অনেক ধস্তাধস্তি, মারামারি করতেছে কেউ, এরকম সাউন্ড পেতাম। সো অবভিয়াসলি কমন সেন্স ইউজ করলে যে কেউ বলবে যে আচ্ছা বিড়াল উঠে, বিড়ালরাই হয়তো মারামারি করে। বাট মাঝে মাঝে সাউন্ডগুলো এরকম হইতো যে সামথিং হ্যাভি, অলমোস্ট হিউম্যান সাইজের কোনো কিছু যদি মারামারি করে বা দৌড়াদৌড়ি করে। লাইক আমার এখনো মনে আছে আমি একবার একটা সাউন্ড পাইছিলাম অনেকটা এরকম। সো এরকম সাউন্ড হইতো, আর অনেক উইয়ার্ড অ্যাক্টিভিটিস হইতো বাসায়। যেমন আমি আমার এক্সাম দিব, যে সাবজেক্টটা এক্সাম ওটার বই খুঁজে পাচ্ছি না, ওর ক্যালকুলেটর পাইতেছি না, অ্যান্ড সারা বাসা খোঁজার পর কোনো জায়গায় নেই। অ্যান্ড পরের দিন উঠে দেখতাম সোফার উপরে। আই ওয়াজ সো ইউজ টু ইট যে একবার আমার মনে আছে যে দৌড়াদৌড়ির আওয়াজ হইতেছে, আমি মজা করে বলছি তোরা থামবি, হ্যাঁ ঠিক ওই মুহূর্তেই জিনিসটা থেমে যায়। সো আমার আম্মুর একটা ইন্টারেস্টিং স্টোরি আছে এটা রিলেটেড, সো আমি চাই আমার আম্মুর ভয়েসেই তোমরা স্টোরিটা শুনো। আচ্ছা, যেটা হয়েছে যে আমি একদিন রাতে এরকম ঘুমাইতেছি, তো হঠাৎ করে আমার মনে হলো টিনের চালে অনেক শব্দ হইতেছে। আমি প্রথম ভাবছি যে কোনো বিড়াল টিড়াল হয়তো মারামারি করতেছে, কিন্তু বিড়ালটা মারামারি করলে তো একটু মেয়াও টেয়াও শব্দ হবে। কোনো রকম সাউন্ড নেই, কোনো রকম নেই, কিন্তু এমন কিছু মারামারি করতেছে যে এটা ভারী, ছোট মোটো কিছু না। পরে আমি এতটা ভয় পেয়ে গেছি, বালিশের নিচে মোবাইল ছিল, আমি তোমার নানুর বাসায় ফোন দিলাম যে যেহেতু আমার বাসাটা ছাদটা তাদের বাসা থেকে দেখা যায়, ফোন দিয়ে আমি তাকে ফিসফিস করে বললাম, দেখেন তো আমার বাসার ছাদে কিছু হইতেছে কিনা, অনেক সাউন্ড হইতেছে। তো তোমার নানু বুঝতে পারলো যে আমি অনেক ভয় পাইছি, তখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি ফোন রাখো, আমি দেখা তোমার জানাইতেছি। পর দেখে বলতেছে না কিছুই তো হইতেছে না, কিন্তু অলরেডি তখনও সাউন্ড হইতেছে। তারপর আমি যখন ওইখান থেকে কোনো ইয়ে না পাইলাম, তখন আমি ফোনটা কেটে দিয়ে আমি আইতুল কুরসি টুসি পড়া শুরু করতেছি। তো হঠাৎ করে দেখলাম সাউন্ডটার
চলে গেল, কিন্তু একটা নুপুরের সাউন্ড, মানে সেই সাউন্ডটা এরকম ছিল, আমার বিছানা যেহেতু নিচে ছিল আমি একদম শুনতে পারতেছি সাউন্ডটা এরকম ঝনঝন করতে করতে এসে আমার পায়ের কাছে দাঁড়ালো কিছু একটা, আবার ঝনঝন করতে করতে খুব দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। আর ততক্ষণে আমি মানে যত সূরা আছে সব পড়লাম, পড়ার পরে দেখি যে আস্তে আস্তে ওই সাউন্ডটাও চলে গেল, ওই নুপুরের আওয়াজটাও চলে গেল। আরো অনেক ইন্টারেস্টিং স্টোরি হয়েছে আম্মুর সাথে হয়েছে। যেমন আমাদের ছাদে পেয়ারা গাছ ছিল একটা, আর আম্মু নাকি একদিন হঠাৎ করে ছাদে ওঠার সময়, মানে সে নর্মালি হাঁটতেছিল, সে হঠাৎ করে খেয়াল করে যে পেয়ারা গাছের ওইদিকে কেউ বসে আছে, যে পুরা তার মতন দেখতে, মানে সেই বসে আছে ওই জায়গায়। তো সে ভয়ে ওখান থেকে মানে নেমে চলে যায়। দেন আম্মু একদিন দেখতে পারে যে পাশের যে বিল্ডিংটা ওটা অনেক কাছে। সো সে একদিন দেখতে পারে ছাদে যে কে জানি মুভ করলো সামনের টেরেস থেকে। আর অত তাড়াতাড়ি ওইখান থেকে মানে ডাইরেক্ট সব দেখা যায়, সো অত তাড়াতাড়ি ওইখান থেকে কারো এত তাড়াতাড়ি মুভ করে সরে যাওয়া পসিবল না, গেলেও দেখা যাবে। এগুলাই মেনলি ছোট মোটো স্টোরি বাসার, অ্যাটলিস্ট আমার পিওভি থেকে ছোট মোটো। আম্মুর আরও বড় বড় এক্সপিরিয়েন্স আছে। আর লাস্ট একটা ইনসিডেন্ট যেটা আমার মনে পড়ে, যে আমাদের এখানে যেহেতু অনেক বিড়াল টিড়াল যাওয়া আসা করতো, একবার আমাদের এখানে বিড়ালের লাশ পাওয়া যায়, যেটা ওই কিচেনে যাওয়ার সময় যে হলওয়েতে, আমি জানি না বাকিরা জানে নাকি, আমার মনে আছে যে জিনিসটা লাইক ওয়াজ টোর্ন ইন হাফ, মানে কোনো মানুষের কাজ না, মানে যেইভাবে বিড়ালটার বডি ছিঁড়া হয়েছিল দেখলে বোঝা যাইতেছিল এটা কোনো মানুষ করবে না। ওটা কই থেকে আসছে, কে করলো, লাইক তখন ছোট ছিলাম, বুঝতাম না। সো আই ইগনোরড ইট, বাট now when I think about it, what happened? So, welcome back to the second part of the story. এখন যেই ঘটনাগুলো বলবো এটা মেইনলি আমার আম্মুর সাথে হয়েছে, আর আমি নিজে এক্সপিরিয়েন্স করছি এটা সামনে থেকে দেখে। সো শুরু করা যাক। সো মেইনলি ঘটনা শুরু হচ্ছে 2020 প্যান্ডেমিকের আগে, অ্যারাউন্ড ফেব্রুয়ারির দিকে। আমরা একটা জায়গায় ভ্যাকেশনে যাই, ফর ফিউ ডেজ, একটা রিসোর্টে যাই। রিসোর্টের নাম আমি বলবো না, অনেকজন চিনবা, ইটস আ ভেরি রিনাউন্ড রিসোর্ট, এর জন্য নাম বলতেছি না। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওই রিসোর্ট নিয়ে অনেক কথা মানুষ বলে। আর আমরা একটা উবার অর ট্যাক্সি আই থিঙ্ক ভাড়া করছিলাম ওখানে যাওয়ার জন্য। আমাদের যে ড্রাইভার, সো ওনাকে মনে হয় এক্স্যাক্ট এরিয়াটা বলা হয়নি, উনি মানে রিজনটা জানতো যে কোন দিকে যাচ্ছি, বাট এক্স্যাক্ট লোকেশন না। তো আমরা উঠার পর বলছি যে আমরা অমুক রিসোর্টে যাচ্ছি। তো মজার ব্যাপার হচ্ছে উনি বলতেছে যে ও আপনি ওই রিসোর্টে যাবেন, আগে বললে তো আমি নিতাম না আপনাদের। ওর হি ওয়াজ এন্ড ইন্টারেস্টেড বিকজ ওনারই এক ফ্রেন্ড, উনিও ড্রাইভার, উনি নাকি ওই রিসোর্টের দিকেই গেছিল, ওইখান থেকে আসার টাইমে উনি ডিসঅ্যাপিয়ার্ড, ওনারে আর খুঁজে পাওয়া যায় নাই। আর ওখানে কথাও আছে, অনেকজন বলে যে ওইখানে নাকি মানে ভালো না এরিয়াটা, সো ড্রাইভাররা ইউজুয়ালি যেতে চায় না, গেলেও আলো থাকতে থাকতে ওনারা চলে আসতে চায়। যাই হোক আমরা ইগনোর করছি, আমরা হাসাহাসি করছি। মজার ব্যাপার হচ্ছে আমার আম্মু হাসাহাসি করছিল, দ্য আইরনি। তো যাই হোক রিসোর্টটাতে আমরা পৌঁছাই, আর রিসোর্টের একটা ডিসক্রিপশন দিই। রিসোর্টটা অনেক খোলামেলা টাইপ, বেশি বড় না, বাট মাঠ টাট আছে। সো রিসোর্টের এক সাইডে হচ্ছে কি একটা বিল ওর ছোট একটা লেক টাইপ এরিয়া আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামা যায়। সো আমরা এখন সকালবেলার দিকেই যাই। সো সকালবেলা আমি ওই এরিয়াটা ঘুরি, ওইখানে অনেক গাছপালা আছে, ফুল টুলের গাছ আছে, অনেক সুন্দর এরিয়া। সো আমি যখন সকালবেলা যাই ওই দিকটা অত ভয়ঙ্কর লাগে নাই, বিকজ সকালবেলা আলো থাকে। বাট রাত্রেবেলা আমি বের হয়েছি এমনি এক্সপ্লোর করার জন্য যে কেমন রিসোর্টটা। ওই দিকটা যেতে হয় যে সিঁড়ি আছে, সিঁড়ির পর ওইখানে জায়গাটা অনেকটা ছোটো মোটো একটা জঙ্গল বলা যায়, কারণ ওখানে গাছপালা শুকনা পাতা আশপাশে পড়ে আছে, ক্লিন করা না, অনেকটা পরিত্যক্ত এরিয়ার মতন। তো আমার এখনও মনে আছে আমি রাত্রেবেলা যাইতেছিলাম, সো সিঁড়ি দিয়ে নামলে লাইটিং ওরা ওই পর্যন্তই দিছে, এরপরে পুরো অন্ধকার। তো ওই দিক দিয়ে এরকম ফুটপাথ টাইপ আছে, হেঁটে গেলে সামনে একটা লেকের উপরেই একটা ব্রিজ টাইপ আছে, ব্রিজ টাইপ একটা সার্কেল টাইপ এরিয়াতে গিয়ে শেষ হয়, যেখানে বসার জায়গা আছে, বাট ওই জায়গাটা পরিত্যক্ত, বিকজ ব্রিজটা অলমোস্ট ভাঙাচুরা, হাঁটা যায় যাওয়া যায় বাট অনেক নড়বড়ে, বসার যে জায়গাটা ওইখানে সব ভাঙাচুরা আর কি। তো আমি রাত্রেবেলা ওই জায়গাটা যাই, গিয়ে না মানুষের যে একটা সিক্সথ সেন্স কাজ করে, সামথিং ইজ নট রাইট, আমার কাছে ওই ভাইবটা আসে।
আর আমার ব্যাপার হচ্ছে আমি কখনো লাইফে ফিজিক্যালি ওরকম কিছু দেখিনি, বাট আই হ্যাভ অলওয়েজ ফেল্ট সামথিং। মজার ব্যাপার হচ্ছে আমি এখানে গিয়ে ভিডিও টিডিও করে দেন চলে আসছি। ভিডিওগুলো আমার কাছে নাই, অনেক আগের কাহিনী, সো অনেক আগের ফোনে চিপায় পড়ে আছে হয়তো, আই ডোন্ট ইভেন নো। সো আমি ওইখান থেকে এসে আমি রুমে ঢুকছি আমাদের। তা আম্মু আব্বুকে আমি বলতেছি যে অমুক জায়গায় অনেক ক্রিপি সেই চলো যাই, কিউরিয়াস মাইন্ড। আম্মুর সাথে আমি যাই, আম্মুও জায়গাটা অবভিয়াসলি যে কারো কাছে ক্রিপি লাগবে, আম্মু ওই জায়গাটায় যায়। তো আম্মু হয়তো নিজে থেকে আলাদাভাবে গেছিল, আবার আমাদের সাথেও গেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট গেছিল। আম্মুর কাছেও জায়গাটা ক্রিপি লাগে, আম্মু বেশিক্ষণ থাকে না, আমরা বেশিক্ষণ থাকিও না, আমরা চলে আসছি। আমি হোটেলে খাবার একটা অর্ডার দিয়ে গেছিলাম যে আমি এটা খাবো, কিন্তু আসার পরে পুরাটাই আমি ভুলে গেছি যে আমি কি খাবার অর্ডার করে গেছি। কিন্তু আমার প্রচন্ড দুধ খেতে ইচ্ছা করতেছে। আমি বললাম কি আমাকে 1 গ্লাস দুধ দেন। তো ওই ওয়েটারটা আমার দিকে এমন ভাবে তাকাইছে যে মানে এটা কি বলে, একটু আগে তো আপনি এই চাইছেন। কিন্তু আমার ওইটা মনে মানে ওই দিকে আমার কোনো আগ্রহ নাই। আমি দুধটা চেয়ে আমি বাথরুমে গিয়ে আমার এখনো মনে আছে আমি বাথরুমে গিয়ে আয়নার মিররের দিকে এক দৃষ্টিতে তাকাইছিলাম, এবং তাকায় আমার এমনটা ফিল হইতেছে এটা আমি না, এটা অন্য কেউ। তো আমার খুব প্রচন্ড মাথা ব্যথার, খুব বমি বমি লাগতেছে, আমি একটু বমি করলাম। তারপর থেকে অস্থিরতা, শরীর ভার হয়ে গেল। তোমার আব্বু একটা মানে মেডিসিন দিল, নাপা টাইপের কিছু একটা দিল, আমার এখনো মনে নেই কি দিছিল আসলে। আমি খেয়ে মানে ঘুমানোর চেষ্টা করতেছি। তো হঠাৎ করে আমার ঠিক 3টার সময় ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি বের হলাম। বের হয়ে কি করলাম, ওই যে তোমার যেখানে মানে তোমার বারান্দাটা, ওখানে একটা ডোর ছিল যেটা কিনা সারাদিন ট্রাই করেও আমার খুলতে পারিনি। কিন্তু আমি ওই সময় আমার কোত্থেকে এত শক্তি আসছে আমি জানি না, আমি একটানে ওই ডোরটা খুলে ফেলছি। খুলে ফেলে আমি ওখানে গিয়ে দাঁড়ায় আছি। ওইখান থেকে দাঁড়ায় এসে তাও আমার ভালো লাগতেছে না, আমার মনে হচ্ছে আমার দুধ খাওয়া লাগবে, আমার দুধ খাইতে হবে। আমি একটা পানির বোতল পানি ফেলে দিয়ে ওই বোতলটা হাতে নিয়ে আমি বের হয়ে গেছি। তখন মনে করি 3:30টার মতো বাজে। আমি এই 3:30টা থেকে এই বোতলটা নিয়ে নিয়ে ঘুরছি। আমি কিন্তু পুরা রিসোর্টটা ঘুরছি। তো আমার কাছে অবাক লাগছে যে আমি কিভাবে এই রিসোর্টটা ঘুরলাম। আর আমার পিছন পিছন একটা কুকুর ছিল, সেই কুকুরও আমার পিছন পিছন ঘুরছে। কিন্তু যখন আমার হুঁশ হয়েছে যে আমি কতক্ষণ ঘুরছি, তাকায় দেখি 6টা বাজে, তখন সকাল 6টা হয়ে গেছে। তারপরে আমি দেখি যে আমার হাতে অনেকগুলা গাছ, আমি গাছ নিছি, ফুল নিছি, সেই বোতলটা নিয়ে হাঁটছি। তারপরে ওই সিকিউরিটি গার্ড গুলো না আমাকে দেখে তাকায় আছে, তো ওনার মনে করতেছে আমি এমনি ঘুরতেছি। তারপর যখন মনে হয়েছে, হঠাৎ করে আমার মনে হলো যে ঠিক 3টা 3:30টার সময় যখন আমি বারান্দায় দাঁড়াইছিলাম, হঠাৎ করে একসাথে সবগুলো লাইট নিভে গেছিল। কিছু কিছুক্ষণের জন্য, অনেকক্ষণ না কিন্তু, হ্যাঁ কিছুক্ষণের জন্য লাইটগুলো অফ হয়ে গেছে। আমি কিন্তু কিছুই মানে মানে ভয় পাইনি। আমার কোথা থেকে এত সাহস হয়েছে, কিভাবে হয়েছে, যাই হোক আমি সবকিছু নর্মালি নিয়েছি জিনিসগুলোকে। দেন 2-3 দিন আমরা এখানে ঘুরে টুরে মজা করে চলে আসি, নাথিং হ্যাপেন্ড। সো রিসোর্ট থেকে আসার 3 বা 4 দিন পর, আমার এক্স্যাক্টলি মনে নেই, অর 2 days, 2 or 3 days, আই ডোন্ট রিমেম্বার, হঠাৎ করে একদিন রাত 1টার দিকে আব্বু আমার রুমে নক করে। সো রুমে নক করে আমি লাইক কিরে ভাই হঠাৎ করে এত রাতে, 1টার দিকে না সরি 2টার দিকে, 2টা বা 2টার পরে সে নক করে। লাইক এত রাতে তো আব্বু ইউজুয়ালি নক করে না, কি হলো। তো খোলার পর আব্বু ইজ লাইক দেখতো তোর আম্মু কেমন জানি বিহেভ করতেছে। আমি লাইক বিহেভ করতেছে মানে কি। তো আমি যাই, গিয়ে দেখি যে আম্মু এরকম ঝুলতেছে আর একটা সুর দিয়ে সে কথা বলতেছে। আমার দিকে তাকায় বলে কি রে তুই এখানে কি করস, এরকম কিছু একটা বলছিল। সো বলে রাখি আম্মু বেশি খাইতে পারে না, হ্যাঁ সে সব জিনিস একটু একটু করে খায়। অ্যাকর্ডিং টু আব্বু, শি ওয়াক আপ ইন দ্য মিডল অফ দ্য নাইট, সে একটা পুরা বিস্কিটের প্যাকেট এক বসায় খাইছে, হ্যাঁ উইচ ইজ নাথিং লাইক হার, সেটা করে না কখনো। অ্যান্ড সে তার পা উল্টা দিকে বেন্ড করার ট্রাই করতেছে আর সে ঝুলতেছে। লাইক শি ইজ নট বিহেভিং লাইক হার। আর এমন না যে মুভিতে দেখা যে ভয়েস চেঞ্জ হয়ে যায়, চোখ লাল হয়ে গেছে, ওরকম কিচ্ছু না। ইটস জাস্ট হার, বাট শি ইজ অ্যাক্টিং লাইক আ কিড। সো অ্যাকর্ডিং টু আব্বু এটা হয়েছে। সো আমি অনেক কনফিউজ, আমি লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। ওইটা আমি ইগনোর করে রুমে চলে আসি। আমি লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। সো দিস ইজ মাই পার্সপেক্টিভ। আর আম্মুর পার্সপেক্টিভ হচ্ছে যে আমার এইটুকু মনে আছে যে আমি বিস্কিট খাইতেছি, এইটুকু মনে আছে। তো হঠাৎ করে আমার কাছে মনে হলো কি আমার পায়ের ভিতরে কিছু একটা টাচ করলো প্রথম, তারপরে আমার বডিতে কিছু একটা মানে আসলো, যেটা ঝাঁকুনি দিয়ে আসলো। আসার পরে আমার শরীর মাথা ব্যথা পুরো হয়ে গেছে, এবং অটোমেটিকলি আমার পা এরকম করে ঘুরে গেল। পা মোচড় দিলে যেরকম
আসে সেরকম ভাবে আসলো। ওইটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম যে আমার পাটা এরকম হয়ে গেল কেন। কিছুক্ষণ পরে কথা আমার কিছু মনে নাই যে আমি কি করছি বা হয়েছে, কিন্তু মানে ফাঁকে ফাঁকে আমি যখনই সেন্স আসতেছে দেখছি যে তুমি ওখানে দাঁড়ায় আছো, তোমার আব্বু এখানে দাঁড়ায় আছে। আমার কিন্তু এমন না যে আমার কিছু মনে নাই, এটা কিন্তু আমার আমার একটু আসতেছে একটু মানে এরকম আমি হয়ে যেতেছি, অ্যাবসেন্ট হয়ে যেতেছি, এরকম টাইপ ছিল আর কি বিষয়টা। তো এইভাবেই মানে পুরো রাতটা গেছে আমার সেদিন। সো ওই দিন থেকে অনেক ইস্যুস হওয়া শুরু করে। সেটা হচ্ছে আমার আম্মুকে দেখলে মনে হয় যে এটা সে না, দের ইজ সামথিং ইনসাইড হার। তার ব্যবহার চেঞ্জ হয়ে যায়, সে হঠাৎ করেই লাইক মিষ্টি খেতে যায়। আইতুল কুরসি শুনলে বা কোরআনিক কোনো কিছু শুনলে তার মুখ থেকে গালি বের হয়, সে রাগ হয়ে যায়, সে অ্যাক্ট করে যে সে অনেক চিল, বাট মানে তার ব্যবহার চেঞ্জ হতে থাকে। আমার এখনো মনে আছে আমার আম্মুকে আমি জীবনও মনে হয় না এত খাইতে কখনো দেখছি। আর সে যখন খায় না, শি ইজ আউট অফ দ্য জোন, মানে সে ওটা সে না, তাকে দেখলে বোঝা যায়। সো আস্তে আস্তে এরকম শুরু হয়, সে আস্তে আস্তে সিক হওয়া শুরু করে। অ্যান্ড ওয়াই ইজ দ্যাট? বিকজ শি স্টার্টেড টু শেয়ার দ্য স্টোরি হোয়াট ইজ গোয়িং অন। এরপরে যেটা হতো, আমি প্রতিদিন দুপুরবেলা আমার সাথে ঘটতো জিনিসটা। এরপরে আমি ফিজিক্যালি অসুস্থ হতে থাকলাম, দিন রাত সারাদিন আমি জেগে থাকতাম, সারা রাতও আমি জেগে থাকতাম। কোনো ঘুমের মেডিসিন নিয়েও আমার ঘুম আসতো না, এবং বুকের উপরে কিছু একটা চড়ে কিল দিলে বা ঘুষি দিলে যে টাইপের ব্যথাটা হতো সেটা আমি ফিল করতাম, আমার শ্বাস মানে কষ্ট হতো। তারপর দুপুরবেলা যখন কেউ না থাকে তখন আমি অহেতুকি বাথরুমের মিররের সামনে আমার দাঁড়ায় থাকতে হতো। মিররের সামনে দাঁড়ালে কিছু একটার সাথে আমার কনভারসেশন হতো, যেটা আমি ফিল করতাম যে আমি তার কারোর সাথে আমি কথা বলতেছি, আমি কাউকে আমি দেখতে পাচ্ছি। তো ওইভাবে করে আমাকে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, এটা না করলে মানে আমার কি হবে, ওটা না করলে কি হবে, এই ধরনের কথাবার্তা আমি ওখান থেকে শুনতে পেতাম। বলতো যে তুমি না, তো প্রথম তুই বলতো যে তুই এটা করছিস কেন, তুই অমুকটা শেয়ার করছিস কেন, অমুককে এটা বলছিস কেন, তোর কি দরকার ছিল, তুই বলছিস তোর শরীর খারাপ হবে, তোকে আরো অসুস্থ করে দিব, বলার মতো ক্ষমতা থাকতে পারবি না, মানে এই ধরনের কথাবার্তা বলতো। তুই নামাজ পড়বি, তুই কেন থাকিস, নামাজ পড়িস না কেন, মাথায় চুল খোলা রেখে যেতে পারবি না, এই ধরনের কথাবার্তা বলতো আর কি। সো শুরুর দিকে কোনো ইনফো বলতে গেলে বের করা যায়নি। আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার দ্য টাইম লাইন, বাট অ্যাকর্ডিং টু আম্মু দ্যার ইজ সামওয়ান হুজ নেম ইজ, নাম আমি সেন্সর করে দেব বিকজ অফ সাম রিজনস। দ্যার ইজ আ এন্টিটি ইন হার, ইন দ্যাট নেম, হু ইজ হিয়ার উইথ হার, যে তার সাথে আসছে, অ্যান্ড হি লাইকস টু ইট মিষ্টি জাতীয় জিনিস। অ্যান্ড অ্যাকর্ডিং টু আম্মু দ্যার ইজ নট ওয়ান এন্টিটি, দ্যার ইজ টু। একটা হলো আম্মুকে হেল্প করে, আর একটা হলো আম্মুকে জ্বালায়। মূলত হচ্ছে দুইজন, ওরা একজন হচ্ছে ইয়াং, একজন হচ্ছে বুড়া। যে যে এটা আমি জানতাম না, এটা যে ওরা যে দুইজন আমি এটা জানতাম না। একবার কি কোনো একটা ঘটনায় আমি ওর কথা মতো এটা শুনছি, কিন্তু আমাকে শাস্তি দেওয়া হয়েছে। তখন আমি বলছি যে তুই না এটা বলছিস করতে, তাহলে আবার আমাকে ইয়ে করছিস কেন? তখন ও বলতো সেটা তো আমি করি নাই, আমি এটা বলি নাই, এটা ও বলছে, মানে ওটার নাম আমি জানি না, ওটা কে বলতেছে যে ও করছে, আমার নাম দিছে, এটা আমি বলি নাই। তা আমি বলছি তাহলে তোরা দুইজন? তখন বলছে হ্যাঁ আমরা দুইজন। তো বেসিক্যালি একজন ভালো একজন খারাপ এরকম। হ্যাঁ, শয়তানটা ডিস্টার্ব করে। যেমন আমি একদিন হঠাৎ করে ফিল করলাম আমার মাথাটা এরকম করে অনেকক্ষণ উঁচু হয়ে আছে, মানে আমি ফ্যানের দিকে অনেকক্ষণ তাকায় আসছি, কিন্তু আমি নিচের দিকে নামতে পারতেছি না, কারণ আমার গলাটা এইভাবে ধরে রাখছে। তো ওই দিন আমি হাতটায় ফোন মানে খুঁজে তোমার নানুকে একটা ফোন দিছি যে আমার এরকম মাথা নামাইতে পারতেছি। তখন আমি শুনি কি যে আমি হয়েছে কি ওর লুক নিয়ে মানে হাসাহাসি করছিলাম। মানে দেখার পরে আমি মানে আমাকে তোমার আব্বু জিজ্ঞেস করছো দেখতে কেমন, আমি মানে ওর লুকটা বর্ণনা করছিলাম। সে দেখতে কেমন ছিল? ভালো ছিল। ওইটা নিয়ে অনেক কিছু বলছে, যার কারণে সে আমাকে ডেসক্রিপশন দিতে পারবো? হ্যাঁ আমি বাবুকে মানে দিতে চাই না। ওটা বলার পরে আমি অনেক কিছু ছিলাম। আমি এখন সুস্থ কেন জানো, আমি অনেক কিছু হাইড করে গেছি, অনেক কিছু বলি না, অনেক কিছু শেয়ার করি না। তারপরে আমি আস্তে আস্তে সুস্থ হয়েছি। এবং এর মধ্যে একটা স্বপ্ন আমি দেখছিলাম
সেই স্বপ্নটা এরকম ছিল যে তুই যদি মানে 25 জন মানুষকে খাবার ডিস্ট্রিবিউশন করিস তাহলে তুই আস্তে আস্তে সুস্থ হয়ে যাবি, এটা মানে তার প্রমিস। তো আমি চিন্তা করলাম 25 জনকে তো আমি খাওয়া দিয়ে পারি, এটা কোনো বিষয় না। আমার বাসায় মাংস ছিল, তারপরে আমি রান্না করছি, রান্না করে আলমারির ওই জায়গায় দেখবা যে বক্স আছে, তো আমি 30টা বক্স নিয়েছিলাম যে 25টা কেমন হয় রাউন্ড করে 30 জনের জন্য দিই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 25টা ব্যাগ মানে প্যাকেট করার পরে আমার মানে ডিশে কোনো খাবার ছিল না, মানে 25টাই হয়েছে। আমি কিন্তু প্যাকেট নিয়েছি 30টা, যে কম করে করে ঘরে 30টা করে প্যাকেট করবো, কিন্তু 30টা আমি করতে পারিনি, ওই 25টাই হয়েছে। ওই 25টাই আমাকে দিতে হয়েছে। মনে আছে তুমি মসজিদে গিয়ে দিয়ে আসছিলা? হ্যাঁ, এটা আমাকে বলছিল যে কাউরে বলতে না। মজার ব্যাপার হলো আম্মু ফকির খাওয়ানোর কথা বললো। যখন আম্মু ফকির খাওয়াইতেছিল আই ওয়াজ লাইক হঠাৎ করে কি হয়ে গেল, লাইক ফকির খাইতেছে। আম্মু ওয়াজ লাইক দেই গরিবদের। আমি তখন জানতাম না, আমি এই যে রেকর্ড করার টাইমে আম্মুর ভয়েস রেকর্ড করার টাইমে আমি জানতে পারি যে না, আম্মু অ্যাকচুয়ালি কেন সেদিন ফকির খাওয়ানোর জন্য বলতেছিল। আর আম্মু এইসব জিনিস শেয়ার করলে তার সাথে আরও সমস্যা হয়। আর সে যেহেতু শুরুর দিকে আমাদের সাথে এইসব ইনফরমেশন শেয়ার করছে, সে অসুস্থ হওয়া শুরু করে। আর এটা 2020, 21, 22, 23 আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায়, বাট 21 and 22 সে সিক ছিল অনেক। আর সে মেনলি ঠিক হয় কারণ তার সাথে যেই জিনিসটা ভালো আছে সে তাকে টিপস দেয়, যেগুলো এগুলো করো ভালো হবে তোমার। তার মেন প্রবলেম হতো সে শেয়ার করলেই, ওই জিনিসটা চায় না সে শেয়ার করুক। সো আম্মু বেসিকলি করে কি যে আমাদের সাথে শেয়ার করা বন্ধ করে দেয়। এরপর থেকে সে সুস্থ হয় আর ভালো হয়। এখন সিচুয়েশন অনেক ভালো আছে, ইভেন দো দেয়ার আর স্টিল সাম প্রবলেমস, বাট এখন অনেক গুণে ভালো। আগে ডেইলি বেসিসে হইতো। আর আম্মুর সাথে অনেক কিছু হইতো। আমি বলি আম্মু তুই করে করতো, দেন মাঝে মাঝে হাত টান দিয়ে ধরতো, মাঝে মাঝে সে আউট অফ জোন হয়ে যেত, মানে চেনা জায়গায় সে অপরিচিতর মতন অ্যাক্ট করতো। আমার এখনও মনে আছে আম্মু একবার আমাদের সাথে আরেক ভেকেশনে পুলে নামছে। সে একটা পর্যায়ে না পুল থেকে লাফ দিয়ে চলে যেতে চাইতেছে, আমার আব্বু তাকে ধরতেছে বারবার, আর আম্মু বারবার এদিকে ঝাঁপ দেয় ওইদিকে ঝাঁপ দেয়। সে সুইমিংও পারে না, বাট তাকে দেখলে মনে হইতেছে সে এখনই সাঁতরায় বের হয়ে যাবে এরকম। আমার সাথে আম্মুর অনেক লাগতো, আমিও রাগ হইতাম। আমার এখনো মনে আছে একদিন আম্মু আমার হাত চাপ দিয়ে ধরে, আমিও চাপ দিয়ে ধরছি। সে আমার সাথে তুই তুকারি শুরু করে দিছে। সে ইউজুয়ালি তুই তুকারি করে না আমার সাথে, বাট শি ইজ লাইক ছাড় আমারে ইন আ ভেরি অ্যাগ্রেসিভ ওয়ে। আই ওয়াজ লাইক না, আমি ছাড়বো না। আমার ফ্যাক্ট হচ্ছে কি আমি ফিজিক্যালি কোনো কিছু দেখি নেই। সো এইসব জিনিস যখন হয় আমারও মাথা গরম হয়ে যায়, আর আমিও ঘাউরা। সো আই এম লাইক না, এইসব মজা নিবা, আমি ছাড়তেছি না তো তাড়াতাড়ি। দেন আমার আরেকটা ইনসিডেন্ট মনে আছে। আমার নানু, লাইক আমার নানি আম্মুর সাইডে যারা বেসিকলি, তারা এগুলা শুরুর দিকে হয়তো জানতো না। আর আমার নানু এগুলো হয়তো বিশ্বাস, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট স্টোরি, বাট আমার নানুকে বলা হয়েছিল হয়তো, বাট শি ডিড নট বিলিভ ইট। আমরা একবার আমার নানির বাসায় গেছিলাম সাভারে। সো এখানে হয় কি, আমরা ডিনার করতেছি রাত্রেবেলা। সো কি জানি নিয়ে কথা কাটাকাটি হয়। সো আম্মু ওই জোনে চলে যায়। অ্যান্ড আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আম্মুকে ওই জোনে আনা ইজ ভেরি ইজি। ইটস লাইক দিস, আম্মুকে গিয়ে যদি বলা হইতো যে এখন আমি আইতুল কুরসি ছাড়বো টিভিতে, আম্মু উড চেঞ্জ। সে জোরে জোরে নিঃশ্বাস নেবে, গালি দেওয়া শুরু করে। ওর খাবারের কথা বললে স্পেশালি মিষ্টি। সো আমরা ডিনার করতেছিলাম, হঠাৎ করে কি জানি নিয়ে কথা কাটাকাটি হয়, আম্মুর মুড নষ্ট হয়ে যায়, আম্মু বাইরে চলে যায়। তো আমি গিয়ে আম্মুকে ডাকতে নিই। সো আমি তো ইউজ টু ইট, সো আই নিউ শি ওয়াজ ইন দ্যাট জোন। তো আমার নানি করে কি, তাকে ডাকতে যায়। এখন ডাকতে যখন যায়, অবভিয়াসলি আমার আম্মু নানুর সাথে এরকম খারাপ ব্যবহার করবে না। আম্মুকে হাত দিয়ে নানু বলছে যে আয়, বাদ দে এগুলা। আমার আম্মু রেসপন্স করছে তুই এখান থেকে যা। আমার নানু তখন বুঝতে পারছে যে না, সামথিং ইজ অ্যাকচুয়ালি আপ। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, এটা আমি ভিডিওর লাস্টে দেখাবো, সো স্টে আনটিল দ্য এন্ড। আমাদের বাসায় একটা রুম আছে, রুমটা অনেকটা পরিত্যক্ত বলবো না, রুমটা ডাম্প হিসাবে ইউজ হয়, অনেকটা অ্যাটিক হিসাবে ইউজ হয়। এখানে যত সব ময়লা আবর্জনা, রাবিশ, ইউজলেস জিনিসপত্র, ভাঙ্গাচুরা ফার্নিচার, ইউজলেস ফার্নিচার ওখানে ডাম্প করা হয় বা এখানে রাখা হয়। ওই রুমটা আমাদের ড্রয়িং রুম যেতেই পড়ে। সো ওইখানে না আমার মাঝে মাঝে ফিল হয় যে না, দ্যার ইজ সামওয়ান দেয়ার। আমি কোনো কিছু দেখি নাই। অ্যান্ড অ্যাকর্ডিং টু আম্মু,
আমাদের বাসায় যে আছে বা যারা আছে, বিকজ অ্যাকর্ডিং টু হার দেয়ার আর 2 entities, ওখানে ওদের মধ্যে একজন থাকে। দ্যাটস ওয়াই ইট ফিলস লাইক সামওয়ান ইজ দেয়ার। ইভেন নাও অ্যাজ আই এম রেকর্ডিং, আমার ক্যামেরা একটা স্ট্যান্ডের উপরে আছে, স্ট্যান্ড আমি ওই রুম থেকে নিয়ে আসছি, ইটস লাইক আ চেয়ার। চেয়ারটা আমি যখন নিতে যাবো, আই স্টিল ফিল লাইক দের ইজ সামওয়ান দেয়ার ওয়াচিং মি, এরকম ফিল হয়। আম্মু যখন বাসায় থাকে না, সে এখানে থাকে। মাঝে মধ্যে এই জিনিস ওই জিনিস গায়েব করে দেয়, আম্মুর ব্যাগ থেকে ওষুধ গায়েব করে দেয়, ইউজফুল জিনিস গায়েব করে দেয়। ইভেন ইন রিসেন্ট টাইমস মালদ্বীপে গেছিলাম আমি, ওইখানেও আম্মুর ওষুধ গায়েব করে দেয়। আম্মু লিটারেলি ব্যাগের মধ্যে রাখছে ফিউ মিনিটস আগো, ব্যাগ খুলে দেখে নাই। আরও অনেক কিছু হয়। আম্মু নিজের সাথে কথা বলতো মাঝে মাঝে, ইভেন তো তার নিজের সাথে কথা বলার অভ্যাস আছে, এটা আমাদের সবারই থাকে, বাট তারটা না ইজ অন আর নেক্সট লেভেল এইসব কাহিনী হওয়ার পর। হ্যাঁ, আম্মু ওয়াশরুমে গেলে নাকি ওয়াশরুমে ডিস্টার্ব করে, ওয়াশরুমে মাঝে মাঝে জিনিস পড়ার আওয়াজ হয়, মাঝে মধ্যে আম্মু একলা কথা বলতেছে এরকম ইয়ে হয়, মাঝে মাঝে সে কাঁদতেছে ওয়াশরুমে। আমি নিজে কিছুদিন আগেই আম্মুর রুমে গেছিলাম কিছু একটা নিতে, সো আম্মু ওয়াশরুমে, সো কলটল সব অফ, আই হিয়ার শি ইজ লাইক ক্রাইং এরকম, বাট ওয়েন শি কামস আউট এভরিথিং ইজ ওকে। অ্যাকর্ডিং টু মম, ওয়াশরুমে গেলে নাকি ডিস্টার্ব করে, বিভিন্নভাবে ডিস্টার্ব করার ট্রাই করে। ইভেন দা এখন সিচুয়েশন অনেক ভালো, বাট বিফোর ইট ওয়াজ ওয়ার্স। দেন আম্মু মাঝে মাঝে আমাকে দেখে আমি নাকি ওয়াশরুমে গেছি, রুমে এসে দেখে আমি ঘুমাইতেছি এরকম। একবার একটা মনে আছে আব্বুর সাথে আম্মুর ঝগড়া লাগছিল, কি নিয়ে আই ডোন্ট নো। সো শি ওয়াজ সেইং যে এম আই আ লায়ার বা এরকম কিছু একটা বলতেছিল। সো এরকম বলতে বলতেই না শি স্টার্টেড টু ক্রাই আউট অফ নো ওয়্যার, তাও আবার ফুপায় ফুপায় বাচ্চাদের মতন, লাইক হাত পা ছোড়াছড়ি, মুখে হাত দিয়ে, মানে বাচ্চা পোলাপান যেমন করে। লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। তা আমি আম্মুকে গিয়ে ধরি যে কী হয়েছে। আম্মু স্টার্টেড টু সে সাম থিংস আই হ্যাভ নেভার হার্ড। নো, ইটস নট আরবি, নো ইটস নট আ মাল্টিপল ভয়েস, লাইক ইন দ্য মুভিজ, এরকম কিচ্ছু না। সো ইয়া, দিস ওয়ার দ্য স্টোরি। এখন সব কিছু ঠিকঠাক আছে, এটা আমার সাথে ঘটা রিয়েল স্টোরি। আই হ্যাভ সিন আম্মু লাইক গো ক্রেজি। তাকে দেখলে না মনে হইতো না যে এটা সে। ইভেন ইন পিকচার্স তার যখন ছবি তোলা হইতো না, তার মধ্যে একটা ডিস্টিংটিভ লুক থাকতো, যে এটা সে আছে, দেখতেছি সে, বাট তার এক্সপ্রেশন তার মতন না। দের ইজ সামওয়ান ইনসাইড হার। আর সে ডেড স্কোয়ার লুকিং এট দ্য ক্যামেরা এরকম, লাইক ইয়া শি ইজ দেয়ার বাট শি ইজ অ্যাবসেন্ট, এরকম ফিল হইতো। সো এখন সব কিছু আল্লাহর রহমতে ঠিক আছে, থিংস আর নট দ্যাট ব্যাড এনিমোর। So this is the room I was talking about. It's just normal, dump room kind of. Hi. So every time I go, আমার সবসময় এদিকে নজর পড়ে আর মনে হয় যে এই দিকে কিছু একটা আছে, সামওয়ান ইজ স্ট্যান্ডিং হিয়ার, আর আমার দিকে তাকায় আছে প্রতিবার। এন্ড অনেকজন বলতে পারে যে হ্যাঁ এটা ফিল হইতেই পারে, মানুষের সিক্স সেন্স কাজ করে, বাট নো, ইটস ভেরি স্ট্রং অ্যান্ড ডিস্টিংটিভ। অন্য জায়গায় আমার এরকম ফিল হয় না। ইভেন তো বাসার অনেক জায়গায় এরকম ডার্ক রুম বা ডার্ক সেকশনস আছে, বাট এখানে আসলেই কেন জানি ফিল হয়। ইটস লাইক ভেরি ডিস্টিংটিভ ফিলিং, আর অনেক মানে ইটস কাইন্ড অফ লাইক I know someone is here. And according to my mom, that entity stays here. So, figure it out, I guess. Joke. See you guys on another video. Comment down below. Subscribe. And like. Na korle pore bolmu tomgo basay jaite. So, see you guys on the next video.